আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, যারা 2025 সালের 20 জানুয়ারির পর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় ভোটার ফর্ম পূরণ করে ভোটার হয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। যারা ভোটার তালিকার হালনাগাদে ভোটার হয়ে ভোটের ছবি তুলেছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও। সো এখন আর দেরি না করে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে। এখানে লেখা থাকতে পারে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। তবে এই লেখাটি কাদের আসে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এবং কেন আসে সেটাও জানিয়ে দেব। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা ভোটের ছবি তুলেছেন, আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, এখানে যদি লেখা আসে যে আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে, আপনি যদি একবার দুইবার তিনবার ট্রাই করেন, চতুর্থবারের মাথায় আপনার এই লেখাটি চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে। আপনি যদি ভুল তথ্য বা একই তথ্য দিয়ে বারবার ট্রাই করেন, তাহলে আপনার এই লেখাটি চলে আসতে পারে যে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। তারপরে আপনার যে সমস্যাটি হবে, আপনি আর লগ ইন করতে পারবেন না বা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার নির্বাচন অফিসে ফোন দিয়ে আপনার এই সমস্যাটি সমাধান করতে হবে। প্রিয় দর্শক, কথা হচ্ছে আপনারা এই সার্ভারে গিয়ে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন বা এনআইডি কার্ডটি চেক করবেন যারা ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভোটার স্লিপ হাতে পেয়েছেন, ভোটের ছবি তোলার পর আপনারা অনলাইনে চেক করবেন, ঠিক আছে, কিন্তু একবার দুইবার ট্রাই করবেন, চেক করবেন। যদি দেখেন অপ্রত্যাশিত লেখা আসে, তাহলে বুঝতে হবে আপনার আইডি কার্ড এখনও রেডি হয়নি, আপনি আর চেক করবেন না। পরে আবার দু একদিন পর বা এক সপ্তাহ পর আপনি আবার ট্রাই করবেন, আপনি দেখবেন যে আপনার আইডি কার্ড রেডি হয়েছে কিনা। যদি দেখেন যে রেডি হয়েছে, তাহলে ডাউনলোড করতে পারবেন। যদি আবারও দেখেন যদি লেখা আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, দু একবার ট্রাই করবেন, তারপরে আর ট্রাই করবেন, অর্থাৎ চেক করবেন না। প্রিয় দর্শক, কথা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যদি অনলাইনে চেক করেন, এখানে আপনি এনআইডি এফএন দিবেন, তারপরে স্লিপ নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, তারপরে এখানে নিচে ক্যাপচা কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর যদি আপনার লেখা আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত বা জন্ম তারিখ ভুল দিয়েছেন, এরকম যদি লেখা আসে, তাহলে আপনার বুঝতে হবে আইডি কার্ড আপনার এখনও রেডি হয়নি, কিছুদিন পর আবার ট্রাই করবেন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। সম্মানিত দর্শক, অনেকেই দেখা গেছে এই ভুলগুলো করার কারণে আপনাদের এনআইডি কার্ডের প্রোফাইল লক হয়ে যায়, আবার অনেকেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন না। তাই চিন্তা করলাম আপনাদেরকে, যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন, এর আগে আপনাদেরকে এই সতর্কতা করার জন্য। সো আপনারা ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করার সময় এই বিষয়গুলো অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করে আইডি কার্ড অনলাইনে মোবাইলে অথবা কম্পিউটারে চেক করবেন। সো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।